এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। আজকের ঘটনাটা একটা সত্যি ঘটনার মতোই শোনাবে। আর এটা ঘটেছিল ইমনের সাথে। ইমন ছিল খুব সাধারণ একজন ছেলে। পড়াশুনো করত, রাতে দেরি করে জেগে থাকত। কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটে যেটা তার পুরো জীবন বদলে দেয়। সেদিন রাতে প্রায় 2টোর দিকে ইমন তার রুমে একা বসে মোবাইল ব্যবহার করছিল। হঠাৎ তার রুমের ঘড়িটা বন্ধ হয়ে গেল। সে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক সেকেন্ড পর ঘড়িটা নিজে নিজেই আবার চালু হলো। কিন্তু সমস্যা হলো, ঘড়িটা এবার উল্টো দিকে ঘুরতে শুরু করলো। ইমন অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই তার মোবাইলে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, সময় শেষ হওয়ার আগে বের হয়ে যা। ইমন একটু ভয় পেল, কিন্তু ভাবল কেউ হয়তো মজা করছে। সে রিপ্লাই দিল, কে তুমি? কিন্তু কোনো উত্তর এলো না। এরপর হঠাৎ তার রুমের দরজায় ধীরে ধীরে টোকা পড়তে লাগলো। টক টক টক। ইমন দরজার দিকে তাকিয়ে রইল। এত রাতে কে আসতে পারে? সে ধীরে ধীরে দরজার কাছে গেল, আর দরজা খুলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ বাইরে কেউ নেই, শুধু করিডোরে হালকা বাতাস বইছে। সে দরজা বন্ধ করে আবার রুমের ভেতরে এলো, কিন্তু এবার তার বুক ধড়ফড় করতে লাগলো। কারণ ঘড়িটা এখনো উল্টো দিকে ঘুরছে। আর তার মোবাইলে আবার মেসেজ, আমি তো বলেছিলাম বের হয়ে যা। এবার ইমন সত্যি ভয় পেয়ে গেল। সে দ্রুত দরজা খুলে বাইরে বের হতে গেল, কিন্তু দরজা খুলতেই সে থেমে গেল। কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। একই চেহারা, একই পোশাক, একই চোখ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত হাসি। ইমন পিছিয়ে যেতে লাগলো, আর সামনে থাকা সে ধীরে ধীরে এগিয়ে আসছিল। হঠাৎ সে কথা বলল, সময় শেষ। ঠিক তখনই রুমের সব লাইট একসাথে নিভে গেল। ইমন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। কিছুক্ষণ পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। লাইট জ্বলে উঠল, ঘড়ি ঠিক হয়ে গেল, কিন্তু ইমন মাটিতে পড়েছিল। পরের দিন সকালে তার পরিবার তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। সে বেঁচে ছিল, কিন্তু একদম চুপ হয়ে গিয়েছিল। সে আর কখনো সেই রাতের কথা বলেনি। কিন্তু একটা জিনিস সে সব সময় বলতো, সময়কে কখনো হালকাভাবে নিও না। আজও যখন রাত 2টো বাজে, ইমনের রুমের ঘড়ি কিছুক্ষণ উল্টো দিকে ঘোরে, আর মাঝে মাঝে তার ফোনে সেই একই মেসেজ আসে, সময় শেষ হওয়ার আগে বের হয়ে যা। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়।